এত অবুঝ মানুষ হয় না। আমরা গরু ছাগল না, আমরা চতুষ্পদ জন্তু জানোয়ার না, আমরা ইনসান, আমরা মানুষ, আমরা বনি আদম। আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম। শোনো, আমি আল্লাহ বনি আদমকে সমস্ত সৃষ্টির মধ্যে সম্মানিত করেছি। সম্মানিত। একটা পাখি, একটা হাতির কান্দে, হাতি কত বড় হাতিটা, হাতির পিঠে উঠে পাখি, ছোট ছোট পাখি, এটা ইয়া বসে, নড়ে চড়ে। কিন্তু একটা ছোট্ট মানুষের বাচ্চা, এটা ছোট্ট বাচ্চা 2 বছরেরও, এইটার পিঠে কান্দে কোনো পাখি বসে না। কেন বসে না? তাফসীরে লিখছে, আমি পড়ছি একবার একটা কিতাব। পাখি বুঝে ওটা হাতি, এত বড় হোক, মোটা তাজা হোক, এটা হাতি, আর এটা ছোট্ট হোক, এটা মানুষ, এটার মর্যাদা এরকম 1 কোটি হাতির চাইতেও বেশি। এটা সম্মানিত, এটা ইনসান। এটা ছোট হোক, এটার দাম বেশি, এর লোকে ফাইজলামি করা যেত না। সম্মানিত। আল্লাহ তাআলা আমাদেরকে দামি বানাইছে, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত বানিয়েছে। 4টা কসম করে আল্লাহ বলছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। 4টা কসম আল্লাহ করেছে। বান্দা শোনো, আমি 3 ফল, ডুমুর ফলের কসম করছি। আমি জৈতুন, যেখান থেকে তেল তৈরি হয়, দামি সবচেয়ে উৎকৃষ্ট তেল, আমি সেই জৈতুনের কসম। অতুরে সিনিন, আল্লাহ বলেন আমি মূসা নবীর সাথে যেই পাহাড়ের চূড়ায়, তুর পাহাড়ের যেই উপত্যকায় কথা বলেছিলাম দিনের পর দিন, সেই উপত্যকা, পাহাড়ের চূড়া, তার কসম। ওয়াহাদাল বালাদিল আমিন, আমার প্রিয় বন্ধু মুহাম্মদ, যেই পবিত্র নিরাপদ নগরী মক্কা, আমার বন্ধু থাকে, জন্ম নিছে, বড় হইছে, সেই পবিত্র মক্কা নগরীর কসম। আল্লাহ বলেন 4টা কসম করে বলছি বান্দা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকেই বানিয়েছি সবচেয়ে সুন্দর আকৃতিতে, সবচেয়ে সেরা বানিয়েছি আমি মানুষ, সবচেয়ে সুন্দর বানিয়েছি আমি। আমার বড় যত্নে গড়া, আমার হাতে গড়া, আমার মায়ায় গড়া। আমি কুন ফায়াকুন দিয়ে বানাই নাই। হও, আল্লাহ হও বললেই হয়ে যায়, ঠিক না? আমরা এটা জানি না? কথা বলো না ভাইয়া। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব্বুল আলামিন বলেন, আমি যখন কোনো বিষয় করতে চাই তো কুন বললেই হয়ে যায়, হও হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বুল আলামিন কুন, এটাও বলতে হয় না, কাফ নুন পেশ কুন, ছোট কাফ আর নুন, অথবা বাংলাটাই বলেন হও, হ আর ও, নাকি হও। হ্যাঁ, আল্লাহর নবী বলেন, আমার উম্মত শোনো, আল্লাহ তাআলা কুন এটাও বলতে হয় না। আল্লাহ তাআলা বললে কোনো কিছু হতে কাফ এবং নুনের মাঝখানে থাকতে হয়েছে। হও, পুরা হও কইতে হয় না, হ আর ওর মাঝে থাকতে হয়ে যায়। সেই আল্লাহ যিনি এত দ্রুত গতিতে করতে পারেন, সেই তিনি তোমাকে, আমাকে, আপনাকে 9 মাস মায়ের পেটে রাইখা বানাইছে। কেন এতদিন লাগাইলেন? 9 মাস কি কামখেয়ালি কথা? আল্লাহ তাআলা বানাইতে বুঝি 9 মাস লাগে, 6 মাস লাগে? তো যত্ন করে বানাইছে, মায়া করে বানাইছে, দেখে দেখে বানাইছে, ধরে ধরে বানাইছে। আল্লাহ বলেন, আমি নাক লাগিয়েছি, আমি চোখ লাগাইছি, আমি দাঁত লাগাইছি, আমি ঠোঁট লাগাইছি, আমি কান লাগিয়েছি, আমি হাত লাগাইছি, আমি পাও লাগাইছি, আমি ফুসফুস লাগাইছি, আমি হৃৎপিণ্ড স্থাপন করেছি, আমি আল্লাহ তাআলা মাথা ঠিক করে দিয়েছি। এভাবে সব একটা একটা করে 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 তোমারে আমি বানাইছি, আমি সাজাইছি, বানিয়েছিও আমি,
সাজিয়েছিও আমি, আমার গোটা সৃষ্টির দিকে তাকাইছি, কোনোটা মতো লাগেনি না। সব সৃষ্টি আমার তাকায়া তাকায়া দেখছি যে তোমারই বানাইছি সবচেয়ে সুন্দর। হ্যাঁ, আল্লাহকে চেনো ভাইয়া, মনিব চেনো, মালিক চেনো। এটা ভালো, এটা বিবেকবানের কথা, বুদ্ধিমানের। আল্লাহকে চেনো না, বানানেওয়ালাকে চেনো না, তুমি কিছুই চেনো, কিছুই বোঝো না। তুমি চিনলাই কি আর বুঝলাই কি, পড়লাই কি আর শিখলাই কি? হ্যাঁ, জীবনে অর্জন করলাম কি? বানানেওয়ালাই চিনি না, মনিবকেই চিনি না। আল্লাহ তাআলা বলেন, বান্দা বলো তো, আমি যদি কারো জন্য কোনো কিছু খুলে দেই, বন্ধ করবে কে? আমি জন্য কারো জন্য যদি কিছু বন্ধ করে দেই, খুলে দেবে কে? বলো। আমি যদি রাত আনি, দিন আনবে কে? আমি যদি দিন আনি, রাত আনবে কে? আমি যদি অন্ধকারে ঢেকে দেই, আলো দিবে কে? আমি যদি আলোতে ঢেকে দেই, অন্ধকারে দিবে কে? আছে কি কেউ? এর উল্টো কিছু করার ক্ষমতা আছে কারো কেউ? আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। নবীর দোয়া 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরাইয়া, ফরজের পরে নবী প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে যে কয়টা দোয়া পড়তেন, এটা একটা দোয়া। আল্লাহ, আপনি দিলে বাধা দেওয়ার কেউ নাই, আপনি না দিলে দেওয়ার কেউ নাই, আপনাকে বাদ দিয়ে কারো কোনো চেষ্টায় কোনো লাভ নেই। এটার অর্থ এই দোয়া। হ্যাঁ, এটাই অর্থ। ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর ছেলে হারাইয়া কাঁদছে। ওনার পরিবারের বাকিরা বলতো, আব্বা কিত্তেন হুদা কাঁদেন, এই যে এতটা বছর কাঁদতে কাঁদতে চোখ সাদা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, তারপরেও কীর্তন কাঁদেন। আপনি কি এখনো বুঝতেছেন না যে আপনার ফুতি ইউসুফকে পাইতেন না? এই যে 40 বছর হয়ে গেছে পাইলেন না, এরপরেও কাঁদেন। আপনি কিটা আসলে কথাটা বোঝো নাই? একটা জিনিস হারাইছে যে 40 বছর হয়ে গেছে, এখনো কাঁদেন কেন? ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদেরকে বলছে, বাবা বোঝো নাই কি লেগে কান্দি? আমি কি তোমগো কাছে কাঁদছি কোনোদিন? আমি কি দুনিয়ার কারো কাছে কাঁদিছি কোনদিন? ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আমি তো আমার দুঃখ, বেদনা, আহাজারি, কান্না, রোনাজারি, আফসোস সব কিছু তো আমার আল্লাহর কাছে করছি। তোমার সমস্যা কি? তোমার কি সমস্যা? আমি আমার মালিকের ডাকতেছি। 40 বছর কেন, 400 বছরও যদি লাগে আমি ডাকবো। আমি জানি আমার মনিব সবরের বিনিময় দিবে বলছে, আমি সবর করে আছি, আমার আল্লাহকে ডাকছি। ঠিক এই 40 বছর পরে ইউসুফকেও পাইছে, বিনিয়ামিনকেও পাইছে, এরপরে বাকি ছেলেরা গরো তারাও মাফ চাইছে। এরপরে পুরা মিশরের আইসা দেখে ওনার ছেলে ইউসুফ মিশরের বাদশা হয়ে গেছে। বাদশা 40 বছর পরে ইউসুফ ইয়াকুব নবী ওনার 10 ছেলেকে যখন মিশরে পাঠাইছে, তো বলছে, তোমরা আমার ছেলে ইউসুফকে গিয়ে খোঁজো, ফাতাহাসসু, খোঁজো ছেলেকে, ওয়ালা তাইয়াসু, আর বলছে নিরাশ হইও না, নিরাশ হইও, খুঁজো খোঁজো, পাইবা, আমার ছেলেরে পাইবা। ইন্নাহু লা ইয়াইআসু মির রাওহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। ইয়াকুব নবী বললেন 10 ছেলেকে, ছেলেরা আমার, আবার যাও মিশরে, আমার ছেলে ইউসুফকে খুঁজে দেখো, আর নিরাশ হইও না ছেলেরা আমার, কারণ আল্লাহর রহম থেকে, আল্লাহর দয়া থেকে নিরাশ হয় তারা, কাফের মুশরিক বেঈমান হয় যারা। এই যে কোরআনের আয়াত, এই সূরায় আমি বলছি, ইন্নাহু লা ইয়াইআসু মির রাওহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। যেদিন ইয়াকুব নবীর 10 ছেলে ইউসুফকে কূপের মধ্যে ফেলে
এরপরে সন্ধ্যাবেলায় কানতে কানতে ফিরে আসছে, জামাটা রক্তে ভিজাইয়া ভাইয়েরে ফেলাইয়া দিছে কূপে। তাফসীরের মধ্যে লিখছে ইউসুফ আলাইহিস সালাম বারবার বলছে, ভাই তোমরা বাবারে কেমনে মুখ দেখাইবা? বাবা তো বলছিল আমারে আদর করে যত্ন করে রাখতা, আজ তোমরা বুঝি আমারে কূপে ফেলে দিচ্ছ। তো কূপে যখন ফেলছে, রশির মধ্যে ওনারে বান দিছে, প্রথম ওনার 2 হাত বান দিয়ে ওনারে ছেড়ে দিছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে কতটুকু নিচে ফেলাইয়া এবার রশিটা কাইটা দিছে, এরপরে উনি নিচে পড়ে গেছে। তো আল্লাহ তাআলা জিবরিলকে বলছে, জিবরিল যাও দেখো আমার দোস্ত নিচে পড়ে যাচ্ছে, ওখানে একটা সুন্দর করে আরামসে দাঁড়াইতে পারবে এরকম একটা সুন্দর পাথর বিছায় দাও। আল্লাহ তাআলা 10 ভাইকে বলছে, তোমরা এদিক দিয়ে কাইটা দিলা, তোমরা ছুঁড়ে ফেলে দিলা, আমি রব্বুল আলামিন আমার বন্ধুকে আপন করে নিলে। জি, তো আপনার আল্লাহ তাআলা দয়া করছে। তো ছেলেরা যখন সন্ধ্যায় আসছে, 10 ভাই আইসা কান্দে, উদয় কান্দে আর কি, সিটিং কান্দা বলছেন নাই কথা। আইসা বলতেছে, আব্বা, আগেই বলতেছে, আইসাই বলতেছে, আমরা কিন্তু জানি আমনে কোন নাম করে বিশ্বাস করতেন না, আমরা এসুরের মানে কি আমনে বিশ্বাস করতেন না, আমরা এটা জানি, তবে আমরা কিন্তু সত্যবাদী, আমরা কোনো এমনি আগেও কোনো সময় মিথ্যা কথা বলছি না। তো আপনি দেখেন, আমরা তাকে রাখা গেছিলাম, দৌড় প্রতিযোগিতা দিছি দৌড়, এদিক দিয়ে বাঘ আইসা তাকে খাইয়া ফেলছে। দেখেন তার জামাটা একটা বকরি জবাই করে এটার এই রক্তের মধ্যে জামাটারে ভিজাইয়া বাপের কাছে আনছে। ইয়াকুব আলাইহিস সালাম জামাটা দেখছে জামাটা তো রক্তে ভিজা, কিন্তু জামাটার কোনোখান দিয়ে কিন্তু ছিঁড়া নাই, কোনো টুডা ফাটা কিচ্ছু নেই। ইয়াকুব আলাইহিস সালাম হচ্ছে, বাবারা আলহামদুলিল্লাহ, এটা কেমন শিক্ষিত বাঘ, কোথা থেকে এটা ডিগ্রি নিল, মাস্টার্স করলো কোথায়, দাওরা ফাঁস করলো কোনখানে, এতটা শিক্ষিত বাঘ যে প্রথমে জামাটা খুলছে, এরপরে আগে খাইছে আমার পুতেরে, এরপরে রক্ত নিজে মিশাই দিয়া এরপরে জামাটা ফেরত দিছে যাতে একটু জামাটাও না আসে রে। এটা কেমন বাঘে খাইলো, আমি কি আর বুঝার বাকি আছে কিছু? মানে প্রত্যেক অপরাধী, এটা নিয়ম নয় যে যারা ইনভেস্টিগেশন করে গোয়েন্দা, তারা কিন্তু যেই কোনো অপরাধী ধরে কি কোনো না কোনো একটা পাপী, কোনো না কোনো একটা কি রেখা যায়, এটা নিয়ম, এটা তাদের কি নিয়মে, এটা মানে এটা আল্লাহরই কুদরত, এই যে ধরা খাবে যে এটা কোনো না কোনো একটা কি রেখা যায়, চিহ্ন রেখেই যায়। তো এটা দিয়ে তো ইয়াকুব আলাইহিস সালাম বুঝেই ফেলছে যে জামাটা একটু ছিঁড়ে নাই, তো এটা কি বাগে খাইলো, এটা কথা হইলো কোনো, এটা কেমনে বাগে খায়, বাগে খাইলে তো কি ছিঁড়ে গেল, এলে জামাটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। ছেলেগুলো ভুলে গেছে যে জামাটা কদ্দুর ছিঁড়া দরকার ছিল। তো ইয়াকুব আলাইহিস সালাম কথাটা শুনেন, যেটা আমার বলার উদ্দেশ্য, ইয়াকুব আলাইহিস সালাম এ কথা বলে নাই, আচ্ছা বাবা চল ঠিক আছে আমার ফুতের বাগে খাইছে, কিন্তু কোনানে খাইছে কদ্দুর আমি চাইয়াই তলে আমার মনটা শান্ত হইব, অথবা খাইছে ঠিক আছে 2-4টা হাড্ডি মাড্ডি তো থাকবো, একটা এটা তো ডাইরেক্ট মিষ্টি না যে ডাইরেক্ট গিল্লা লাইছে, কথা বুঝেন নাই, কিছু হাড্ডি মাড্ডি তো থাকবে, চলো আমি দেখে আসি, আমার ফুতের হাড্ডিটা পাইলেও আমি আনবো না। ইয়াকুব আলাইহিস সালাম কোরআনে আছে জাগাত বসা, এখানেই বসা ছিলেন, ছেলেরা আয়েশা বলছে আপনার কলিজার টুকরা ইউসুফকে বাগে খেয়ে ফেলছে, কাঁদতেছে, জামা দেখাইছে, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম তো সব বুঝেই ফেলছে, কিন্তু এরপরে সাথে সাথে তিনি বলছে 1 ইঞ্চি নড়ে নাই, হাহুতাশ করে নাই, বরং বলছে যে ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আমি আমার আল্লাহর জন্য সবর করলাম, আমার আল্লাহই উত্তম সাহায্যকারী তোমরা আমাকে যা বলছো এই ব্যাপারে। অর্থাৎ আমার ছেলের কি হয়েছে কি হবে
আমার ছেলের পরবর্তী পরিণতি কি হবে আমি সব আল্লাহর হাওয়ালা করে দিলাম। কার হাওয়ালা করে দিলাম? রব্বুল আলামিন যেন আরশ আজিম থেকে হাসি দিয়া বললেন, ইয়াকুব ঠিক আছে, বিষয়টা আমি দেখব। বিষয়টা কি আমি দেখব, কোনো ঘাবড়ায়ও না ইয়াকুব, তুমি থাকো তোমার জায়গায়। তোমার এই সন্তানকে আমি কূপ থেকে তুলে আমি আল্লাহ তাআলা মিশরের বাদশা পর্যন্ত পৌঁছে দেব। সুবহান। এই মিশর আজীব জায়গা, যেই মিশরে আল্লাহ তাআলা একজনকে পানির তল থেকে উঠাইয়া কূপের থেকে তুললা, পানির থেকে উঠাইছে। কিসের থেকে? মিশরের বাদশা বানাইছে। আবার এই মিশরেই কিছুদিন পরে আরেকজন বাদশা ছিল যে নিজেকে খোদা দাবি করছে, আল্লাহ তাআলা ওইখান থেকে টাইনা নামাইয়া তারে পানির চুলাইছে। হে হলো ফেরাও, এই মিশরেরই। বুঝে নাই? মানে একজনকে পানির থেকে তুলে কি কই দিছে, আরেকজন রে বাদশার থেকে টাইনা পানির চুলাইছে। আল্লাহ দেখাইছে আমি যা ইচ্ছা তাই করতে পারি, যা ইচ্ছা তাই। আমার প্রিয় ভাই, আমার বন্ধু, সবার কাছে আমার অনুরোধ, আল্লাহকে চিনা, আল্লাহর উপরে ভরসা করা, নিজের জীবন সুন্দর করা, জীবনটা নষ্ট হতে না দেওয়া, জীবনটা বরবাদ করে না ফেলা। ইসলাহি মজলিসের মূল ফিকির এটা। মূলত এই কথা বুঝানো উদ্দেশ্য আল্লাহ থেকে বিচ্ছিন্ন না হওয়া, আল্লাহ থেকে বিচ্ছিন্ন না হওয়া। আর আল্লাহ তাআলার কাউকে ইচ্ছে করিলে, দয়া করিলে আল্লাহ তাআলা তাকে মঞ্জিলে মকসুদ, সর্বোচ্চ মঞ্জিলে আল্লাহ পৌঁছায় দেয়। দুনিয়াও কামিয়াব হয়, আখিরাতও কামিয়াব।